হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিপস এন্ড টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে বিষয় নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আপনারা ডিসপ্লেতে দেখতেছেন যে পাইথন। তো আমরা জানি নতুন কারিকুলাম অনুযায়ী আমার এই ভিডিওটা মূলত হচ্ছে যারা পাইথনের কাজ শিখতেছেন তাদের জন্য, আর হচ্ছে অষ্টম ও নবম শ্রেণীতে যে নতুন কারিকুলাম চলতেছে সেই কারিকুলাম আমাদের আহ অভিজ্ঞতা চারে সেশন, অষ্টম শ্রেণীতে সেশন হচ্ছে তার 3, আর নবম শ্রেণীতে সেশন হচ্ছে 1। আমি আবার বলতেছি যে আমাদের নতুন কারিকুলাম অনুযায়ী যে ট্রেনিং চলতেছে বা যে পাঠ্যক্রম এই ক্রিয়েট করছে, যে আমাদের নতুন যে কারিকুলাম সেই কারিকুলামে অষ্টম এবং নবম শ্রেণীতে আমাদের পাইথন নিয়ে কিছু একটা প্রোগ্রামিং এর একটা বিষয় আছে। তো এখানে আমাদের অভিজ্ঞতা নম্বর 4-এ সেশন 3, এটা হচ্ছে অষ্টম শ্রেণী, আর নবম শ্রেণীতে হচ্ছে অষ্টম সেশন 1। তো এই সেশন গুলো আমরা করতে গিয়ে এই যে কিভাবে পাইথন ইনস্টল করতে হয়, পাইথনকে কম্পাইল করার জন্য বা এডিট করার জন্য যে ইয়েটা আছে, রান করানোর জন্য যে সফটওয়্যারটা আছে সেটা সেটার কথা আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, আর পাইথন ইনস্টল করার জন্য, পাইথন কাজ করার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা দরকার সেটা আমরা এখন মানে কিভাবে ইনস্টল করতে হয় আর কিভাবে ডাউনলোড করতে হয় আমি সেটাকে নিয়ে কথা বলবো। তো আশা করি আমি পাইথনের যে ওয়েবসাইটটা সেটা ডাউনলোড করার জন্য আমি ভিডিও স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর আমি ওয়েবসাইটটার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, মানে এটা লিঙ্কটা পাইথনের। আর হচ্ছে পাইথনকে এডিট করার জন্য বা পাইথন লেখার জন্য, রান করানোর জন্য যে অ্যাপ্লিকেশনটা দরকার সেটা হচ্ছে থনি। আর এটা হচ্ছে আমাদের 9 এবং 8-এর ইয়েতে থনি নামে আছে। আমরা এটা ছাড়া ওয়েব চাম, তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও, এই যে দেখতেছেন এটা, এটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা আর হচ্ছে যায় এই ওয়েবসাম, আর হচ্ছে যায় এই যে থনি, এটার মাধ্যমে আমরা পাইথনটাকে ইয়ে করে থাকি, পাইথন রান। এই সফটওয়্যারটা থনি সফটওয়্যারটা আর হচ্ছে এটার মাধ্যমে আমরা পাইথন মানে কাজ করে থাকি। এই অ্যাপ্লিকেশনটা লাগবে আমরা আমাদের নির্দেশনা, এই যে পাইথনের যে কমান্ড গুলো লেখার জন্য আমাদের এই দুইটা জিনিস লাগবে। এই সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ করতে পারি। অনেকগুলো মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলোর মধ্যে আমরা পাইথনে কাজ করতে পারি। তো আমরা এট ফার্স্ট দেখবো যে কিভাবে পাইথনটা ইনস্টল করতে হয়। তো এট ফার্স্ট আপনারা পাইথনে যাই মানে যখন ইয়ার লিখবেন, পাইথন ওআরজি যখন লিখে সার্চ করবেন তখন আপনাদের এরকম একটা ইয়ে আসবে। তো আপনারা সার্চ করার দরকার নাই, আমি জাস্ট ভিডিও ডিসক্রিপশন দুইটা পাইথন এবং থনি এই আইডি যে মানে ওই পাইথনের যে কাজ করার জন্য যে আইডি যেটা আছে সেটা আমরা দিয়ে দিব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা, এই দুইটার মানে ভিডিও ডিসক্রিপশন লিংক দিয়ে দিব। তো আপনারা এখান থেকে গিয়ে কোথায় কোথায় মানে যাই কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখুন। তো আপনারা ফার্স্ট এই যে পাইথন ওআরজি তে যাওয়ার পর এইখানে ক্লিক করবে, এইখানে ক্লিক করার পর আপনারা যাবেন পাইথন ফর উইন্ডোজ, এখানেও ক্লিক করতে পারেন। এই যে উইন্ডোজ, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনাকে একটা exe ফাইল ডাউনলোড হবে। তো আপনি ওই exe ফাইলটা দেখছেন, এই যে এখানে exe ফাইলটা। তো আপনার অপারেটিং সিস্টেমের উপর বেস করবে যে আপনি কোন মানে কোন বিটের পাইথন ইনস্টল করবেন, কি 64 নাকি 32 বিটের। তো আমরা যারা আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমটা চেক করে নেবেন যে যে অপারেটিং সিস্টেমে কত। অপারেটিং সিস্টেমটা আমি চেক করে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। একবার আপনারা এই যে আপনারা দেখতেছেন দিস পিসি, অনেকগুলো ওয়েতে আপনারা অপারেটিং সিস্টেম চেক করতে পারেন। তো আপনি দিস পিসির উপর ক্লিক করবেন, দিস পিসির ক্লিক করে প্রপার্টিতে চলে যাবেন। এটা একদম সহজ ওয়ে, ঠিক আছে। আবার আপনি সিএমডি কমান্ডে যাই সিস্টেম লিখলেও আপনার ওখানে আসবেন। তো এইখানে যে আপনার যাওয়ার পর দেখবেন আপনার উইন্ডোজটা কত। আমার এই যে উইন্ডোজটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা 64 বিটের। দেখেন এই যে আপনারা দেখেন এই ডিভাইস স্পেসিফিকেশন, ঠিক আছে। এখানে হচ্ছে যে আমার র্যাম হচ্ছে 4 জিবি, আর হচ্ছে তাই 64 বিটের অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আর এই তাইলে আপনি 64 বিটের সফটওয়্যারটা ইনস্টল করলে আপনার এখানে কি সাপোর্ট করবে। অনেক সময় আপনি সিস্টেম আপনার যদি অপারেটিং সিস্টেম যদি 32 বিটের হয়, তাহলে আপনি 64 বিটের এই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন পাইথন ইনস্টল করলে কিন্তু আপনার কাজ করবে না। এটা কিন্তু আমার ম্যান্ডেটরি, এগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পর আমি এইখানে ক্লিক করার পর যখন ক্লিক করবেন তখন এটা ডাউনলোড হবে, ঠিক আছে। এই যে দেখতেছেন ডাউনলোড হবে। এই ডাউনলোড ডাউনলোড আপনার লোকেশনটা চুজ করে দিন যে কোথায় সেভ করবেন, ঠিক আছে। তো আমি এটা সেভ করছি আমার এখানে
দেখেন আমি ওয়েট ওয়েট, এই যে দেখেন আমি এখানে অলরেডি কি কি করছি, কুইক করে বলছি, এই যে পাইথনটা 64 পাইথনটা ইনস্টল ডাউনলোড করে রাখছি। তো আপনি এখানে ডাউনলোড করার পরে আজকে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে অনলি পাইথন, মানে কিভাবে ডাউনলোড করতে হয় বা ইনস্টল করতে হয়, এটা প্রসেসটা, ঠিক আছে। আর এটার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা, ঠিক আছে। এটা এই দুইটা নিয়ে ডিসকাস করবো। তো আপনার এই আমরা ডাউনলোড হওয়ার পরে চলে যাবেন, আমি ধর আমার ফোল্ডারে চলে যাচ্ছি, ধর আমি সেভ করলাম আমার পাইথন, যে পাইথনটা এই ডাউনলোড করছি সেটা জি ড্রাইভে এইখানে রাখছি, ঠিক আছে। এইখানে রেখে আপনি কি করবেন, এই যে সফটওয়্যারটার উপর সিলেক্ট করবেন, মানে এখানে কার্সরটা বাইরে থেকে আসে, এখানে তোমরা ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইয়েতে করবেন, বা এটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন ইয়েস দিবেন, ওয়েট অ্যান্ড সি, এটা আসুক। যেহেতু আমাদের এই অষ্টম এবং নবম শ্রেণীতে এই জিনিসটা প্রথম আমার যেহেতু ইনস্টল করা আছে, তো সেজন্য আমার এটা দেখাচ্ছে। আমি এটা আনইনস্টল করে দিচ্ছি, আমি এখন আনইনস্টল করে দিচ্ছি, আমি আবার ইনস্টল করব, জাস্ট ওয়েট। তো এই মূলত আপনারা ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, আপনাদের যে সমস্ত শিক্ষক মন্ডলী আছে বা ছাত্রছাত্রীরা দেখলে মূলত ওদের কাজটা করতে পারবে। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন, সেই অনুযায়ী মানে প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু আগামী বিশ্বায়নের যুগে প্রযুক্তির সাথে তাল মেলানোর জন্য মূলত হচ্ছে এই যে কারিকুলাম, এই কারিকুলামে পাইথন নামের এই প্রোগ্রামিংটা নিয়ে আসছে। তো আপনারা এটার পর মানে প্রাথমিক যে ধারণাটা, বেসিক লেভেলের যে ধারণাটা এখান থেকে পেয়ে যাবেন আশা করি। তো আপনাকে কাজ করতে হলে এই শিক্ষার্থীদের কিছু দিতে হলে অবশ্যই আপনাদেরকে এই পাইথন নিয়ে কাজ করতে হবে। তো এটা হচ্ছে আমার জাস্ট এটা আনইনস্টল হোক, আপনারা ওয়েট করেন, আমি নতুন কিছু। হ্যালো ভিউয়ার্স, আমরা তখন পর্যন্ত ওয়েট করছিলাম যে আনইনস্টল হওয়ার জন্য, যেহেতু আমি পাইথনটা আগে ইনস্টল করে ফেলছি সেটার জন্য এখন আনইনস্টল করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা পাইথন কোড গুলাকে এডিট করার জন্য আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলার কথা রিকমেন্ড করব সেটা হচ্ছে ধরো আমাদের যে পাঠ্যক্রম আমাদের যে বইটা আছে বা আমাদের শিক্ষক সহায়িকা, সরি, আমাদের যে বইটা এটা হচ্ছে অষ্টম শ্রেণীতে ডিজিটাল পদ্ধতিতে আছে বই, পাঠ্যক্রম বই, ওইটাতে এই আমাদের ধনী নামে একটা অ্যাপ্লিকেশনের কথা বলা আছে। তো আমরা কিভাবে দেখবো যে ধনী ইনস্টল করতে হয় বা পাইথন ইউজ করতে হয়, তা সবচেয়ে আমরা যেটা মনে করি বা যেটা সুইটেবল সেটা হচ্ছে পাইথন, কারণ এখানে এক্সট্রা কিছু মানে ফ্যাসিলিটিস দেওয়া আছে যেটা ধনীতে নাই বা ধনীতে পাবো না। এখানে আমাদের কোড আমরা যেটা হয়তো কোড করতে গিয়ে বুঝতে পারবো যে আসলে কোনটা মানে ইয়ে বেশি। তো আমরা এই পাইথন ছাড়াও আমরা ভিজুয়াল কোড স্টুডিও বা বিএস কোডও আমরা কোড করতে পারি। তো সবচেয়ে মানে পাইথনের জন্য পারফেক্ট হচ্ছে পাইথন। আর এর জন্য হচ্ছে লারাভেলের জন্য হচ্ছে বা পিএসপির জন্য হচ্ছে ভিজুয়াল কোড। তো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে ধনী অথবা পাইথন ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে সেটা নিয়ে ডিসকাস করবো। তো আজকে আমরা যেহেতু পাইথনটা এখন ইনস্টল করি নাই, তা আমার ইনস্টল ছিল, আপনাদের ইনস্টল করার পথ দেখানোর জন্য মূলত আমি আনইনস্টল করে দিয়েছি। তো ঠিক আছে, আমরা এখন যেটা আমি ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড করার পর আপনাদের যে আমার যে ফোল্ডার আপনারা সেভ করবেন সেই ফোল্ডার যাবে। তো আপনি ধরো আমার পাইথনটা ডাউনলোড হইলো, দেখেন আমি পাইথন ডাউনলোড করছি, ফোনে ডাউনলোড করছি, এইগুলো আমার ডাউনলোড করা আছে, আবার ইনস্টল করাও আছে। তো ঠিক আছে, আমি জাস্ট পাইথনের উপর ক্লিক করলাম, কি মাউসের রাইট বাটন ক্লিক করে রানার অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। আপনারা ভিডিওটা পজ করে করে দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, তাইলে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলীর জন্য অনেক উপকার হবে। যারা এই আমাদের নতুন শিক্ষাক্রমে এই কাজগুলো করতে গিয়ে মানে হেজিটেশন ফিল করবে তাদের জন্য এটা। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা লাইক কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের করতে অসুবিধা হয়, সমস্যা না, আমি জুমের মাধ্যমে আপনাদেরকে এটা কিভাবে করতে হয় সেটা প্রসেসটা বলে দেবো। এখানে দুটো আছে, আমরা জাস্ট এখানে ইনস্টল এখানে ক্লিক করব। আপনারা দেখতেছেন পাইথনটা ইনস্টল হচ্ছে।
ডাউনলোড করার পরে, কারণ পাইথন, আমরা পাইথন এবং এই যে এডিটর দুটা যদি না থাকে, এডিটর কোনো কাজ আসবে না। পাইথন কাজ করার জন্য মূলত এডিটর লাগবে। আবার এই পাইথনের কোড গুলাকে আমাদের মনের মতো করে সাজানোর জন্যই কিন্তু এডিটর দরকার, ঠিক আছে? তো আজকে আমি ভিডিওটা লং করব না, জাস্ট আজকে ইনস্টলের প্রসেসটা কমপ্লিট হলে পাইথন ইনস্টল হয়েছে কিনা সেটা দেখাবো, আর পাইথনের যে এনভায়রনমেন্ট সেট করা লাগে সেটা নিয়ে কথা বলবো। জাস্ট ওয়েট করেন, আপনারা ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে। যাক, আমাদের ইনস্টল হতে একটু সময় লাগবে, যাক ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আমি ওয়েট, ডাউনলোড ইনস্টল হয়ে যাচ্ছে, এই যে পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হবে। ওকে ভিউয়ার্স, আমাদের পাইথনটা ইনস্টল কমপ্লিট, ঠিক আছে? আমরা নেক্সট ভিডিওতে কিভাবে পাইথনের এনভায়রনমেন্ট সেট করতে হয় সেটা ডিসকাস করব। এনভায়রনমেন্ট বলতে যে ধ্বনি অথবা যে এই পাইথন যা ইনস্টল কিভাবে করতে হয় সেটা ডিসকাস করব। এবং সেখানে আমরা জাস্ট কোডিংটা এডিট করে মানে দেখাবো। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোনো অসুবিধা হয়, আর প্রিয় শিক্ষক বন্ধু যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের মানে পাইথনটা কিভাবে ইনস্টল করতে হয় বা এই 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 ভিডিওতে আপনার সবকিছু পেয়ে যাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।